রিসেন্টলি আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির মধ্যে গুপ্ত বলে একটা বিষয় চালু হয়েছে। বিএনপির নেতারা বা বিএনপির কর্মীরা এটাকে প্রায় ব্যবহার করেন। এতে বোঝা যায় যে তারা এটা জামায়াত ইসলামীকে মিন করছেন। কথাটা অবশ্য একেবারে মিথ্যাও না, কারণ যেহেতু জামায়াত ইসলামী অতীতে বিভিন্ন সময়ে নানা রাজনৈতিক দলের সঙ্গে মিশেছিল এবং তাদের সেই পরিচয়টা অনেকেই প্রকাশ করেনি ঠিক সময়ে। এবং ৫ই আগস্টের পরে আমরা দেখলাম যে জামায়াতে ইসলামীর অনেক নেতা বা বিশেষ করে শিবিরের সঙ্গে যারা জড়িত তাদের আবির্ভাব, যারা তারা অন্য পার্টির ভেতরে কিভাবে লুকিয়েছিল। দ্যাট ইজ ফাইন, এবং সেটাকে গুপ্ত হিসেবে যখন বর্ণনা করা হচ্ছে, কথাটা হয়তো একেবারে ভুলো না। কিন্তু এইটার আরেকটা পলিটিক্যাল কনোটেশন আছে ফর বিএনপি। কেননা বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, বিএনপি বর্তমানে ক্ষমতায় আছে। সমস্যা হচ্ছে বিএনপির ভেতরে এখন এই গুপ্ত জিনিসটা এই পলিটিক্যাল পার্টিকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছে। কেন ভেঙে দিচ্ছে? কারণ বিএনপির অনেক নেতা কর্মী, ছাত্রদলের অনেক নেতা কর্মী এখন পরস্পরকে গুপ্ত হিসেবে সন্দেহ করে, নানাভাবে তাদেরকে ব্র্যান্ডিং করার চেষ্টা করে, ট্যাগ দেওয়ার চেষ্টা করে। তো এই জিনিসটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। আপনারা দেখবেন, আপনাদের মনে থাকতে পারে যে আওয়ামী লীগের সময়, বিশেষ করে ২০১৪ সালে নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ কথায় কথায় তাদের যে কাউকে তারা শিবির বলতো বা জামায়াত বলতো। তো সেই বিষয়টা কিন্তু আওয়ামী লীগের জন্য খুব একটা ভালো ফলাফল দেয়নি। এক পর্যায়ে এসে এটা খুবই প্রকট আকার ধারণ করেছিল। একটা উদাহরণ দিয়ে বলি, অনেক বোনাফাইড আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগ করত দশকের পর দশক ধরে, যাদের আওয়ামী লীগ অ্যাফিলিয়েশন নিয়ে কোনো প্রশ্ন ছিল না, তাদেরকেও এক পর্যায়ে শিবির বলে বা জামায়াত বলে গালি দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বা ছাত্রদলের একজন আরেকজনকে কোণঠাসা করার জন্য, যাতে করে তারা ক্ষমতার কাছাকাছি আসতে না পারে, কিংবা ক্ষমতায় থাকলেও, সরকারে থাকলেও তারা বিতর্কিত হয়ে পড়ে, এই জন্য গুপ্ত হিসেবে তারা বিভিন্ন ইনফর্মাল ভাবে তাদেরকে ট্যাগ করা হয়। এটা বিএনপির রাজনীতির জন্য খুবই নেগেটিভ একটা বিষয় হচ্ছে। এবং যদি এই প্রবণতা চলতে থাকে, তাহলে বিএনপির ভেতরের লোকজন আর বিএনপির ভালো কাজ বা মন্দ কাজ এটার মধ্যে কোনো পার্থক্য করবে না। কারণ বিএনপির ভেতরে অনেকেই এখন কোনো সত্যি কথা বলতেও ভয় পায়, কারণ তার মধ্যে একটা আশঙ্কা থাকে, তাকে যদি আবার গুপ্ত হিসেবে ট্যাগ করা হয়, তাকে যদি আবার জামায়াতে ইসলামী বলে বা শিবির বলে সন্দেহ করা হয়, এই ভয়ে তারা অনেক কিছু বলে না। আর যারা সরকারের অংশ হয়েছেন, তাদের ক্ষেত্রে একটা ভয় কাজ করে, যদি আমি যদি কিছু করি অন্যরা আমাকে এই ধরনের ট্যাগ দেয়। সুতরাং বিএনপির ভেতরে দলের শীর্ষ পর্যায় থেকে বা নানাভাবে কথাগুলোকে যেভাবে বলাই হোক না কেন, যদি বিএনপি এই ইস্যুটাকে অ্যাড্রেস করতে না পারে বা ক্রমাগত এই কথাটাকে চালিয়ে যেতে থাকে, তাহলে এটা বিএনপি রাজনৈতিক দলের জন্য খুবই একটা অশনি সংকেত হয়ে উঠবে সামনের দিনগুলোতে। আরেকটা বিষয় হচ্ছে, এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগের লোকজনও নেবে। অর্থাৎ আওয়ামী লীগের লোক নতুনভাবে বিএনপি হয়ে বা বিএনপি সমর্থক হয়ে অরিজিনাল বিএনপিকে বলছে এ তো জামায়াতের লোক। তো এটা কি ভালো লক্ষণ? এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে কোথায় যাবে?